ইংরেজি শেখার সময় আমরা প্রায়ই একটি সাধারণ ভুল করে বসি, আর সেটাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ কর্তা এবং ক্রিয়ার মধ্যে মিল থাকা। এই ভুলটি এতই সাধারণ যে বেশিরভাগ শিক্ষার্থীরাই ইংরেজি বলতে গিয়ে বা লিখতে গিয়ে এই ভুলটি করে বসেন। চলুন একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়া যাক এই সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টের মধ্যে কি কি ভুল হতে পারে। দেখুন, এখানে নিয়েছি শি ইট রাইস এভরিডে, অর্থাৎ সে কি করে, সে প্রতিদিন ভাত খায়। শি মানে সে, এবং ইট মানে কি খায়, রাইস মানে ভাত, এভরিডে মানে প্রতিদিন, সে প্রতিদিন ভাত খায়। তো এখানে দেখো এই সেন্টেন্সটি শুনতে আমাদের কিছুটা অস্বস্তিকর মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ দেখো এখানে শি রয়েছে কিসে, এটা আমাদের হচ্ছে সাবজেক্ট। শি আমাদের সাবজেক্ট, এবং এই যে শি সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টের পরে আমাদের সাবজেক্ট হিসেবে আমাদেরকে কিন্তু ভার্বটাকে কিন্তু আমাদের বসাতে হবে। তো এখানে ইট যেটি রয়েছে না, ইট, তাহলে শি কি হলো, শি সাবজেক্ট, এবং এটা আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, এটা আমাদের এখানে সিঙ্গুলার সাবজেক্ট। এবং এখানে দেখো ইট রয়েছে, ইটটা কি, ইটটা কিন্তু এখানে প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানে ইটটাকে আমাদের সিঙ্গুলার করতে হবে, অর্থাৎ ইটটাকে আমরা লিখবো এখানে ইটস, তবে এটা এই সেন্টেন্সটা কারেক্ট। তাছাড়া কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু একটা ভুল সেন্টেন্সে রয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সেন্টেন্সটি রয়েছে, এই সেন্টেন্সটি পুরোটি কিন্তু ভুল। তাহলে সঠিক সেন্টেন্সটি হবে শি, এবং এটাকে আমরা লিখছি ইটস, এরপরে রাইস, এরপর আমরা লিখব এভরি ডে। তো এটি হলো এর সঠিক কিন্তু বাক্য, এবং উপরের বাক্যটি এইটা কিন্তু ভুল। চলুন 1 নম্বরে দেখে নিই কী বলেছে। 1 নম্বরে বলা হয়েছে আইদার রিনা অর হার ফ্রেন্ডস কামিং টু দ্য পার্টি, ড্যাশ কামিং টু দ্য পার্টি। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে দেখে নাও। আইদার রিনা অর হার ফ্রেন্ডস কামিং টু দ্য পার্টি, তাহলে এটার সঠিক অ্যান্সার হবে এখানে দেখো, এখানে রিনা, অনেকেই বলবে এখানে মিডিলে আইদার থাকলে আমরা এখানে আর তার সঙ্গে আমরা কি লিখি, ইজকে ব্যবহার করি। কিন্তু এখানে এই যে আইদারের মাঝখানে অর রয়েছে এবং পরে কি রয়েছে, এখানে ফ্রেন্ডস রয়েছে। এখানে কেন কেন এখানে বসবে আর, কারণ হচ্ছে কি, এখানে তোমরা দেখবে ভালো করে যে এখানে এই যে হার ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসটা কি প্লুরাল, এবং আইদার এবং তার সঙ্গে দুটোর মাঝখানে যদি অর থাকে এবং পরেরটা যদি প্লুরাল হয়, তাহলে কিন্তু ভার্বটিও প্লুরালে যাবে। সুতরাং আমরা এখানে আর লিখব, তাহলে সঠিক অ্যান্সার হবে আর। তো এর সঙ্গে নিচ্ছি আমরা আর। এক্সপ্লেনেশনে বলা হয়েছে আইদার অর, এবং দ্বিতীয়টি যদি প্লুরাল হয়, তো দ্বিতীয়টা আমাদের এখানে হিজ হার ফ্রেন্ডস, এবং হার ফ্রেন্ডস এটা আমাদের প্লুরাল। সুতরাং আমরা এখানে আমরা নিচ্ছি এর সঙ্গে প্লুরাল ভার্ব আরকে ব্যবহার করছি। নেক্সট নম্বরে ম্যাথেমেটিক্স ড্যাশ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, মানে ম্যাথেমেটিক্স কি ইজ হবে নাকি আর হবে। তো ম্যাথেমেটিক্সের সঙ্গে এখানে অনেকে বলবে ম্যাথেমেটিক্সের সঙ্গে এস রয়েছে এখানে, তাহলে এটা প্লুরাল, এবং তার সঙ্গে আমরা এখানে আর লিখে দেব। তাহলে আমরা যদি এরকমটা করি তাহলে কিন্তু এটা টোটালটাই কিন্তু ভুল হয়ে যাবে। তো এর জন্য আমরা কি লিখবো, এখানে ম্যাথেমেটিক্স একটা নির্দিষ্ট সাবজেক্ট, এবং ম্যাথেমেটিক্স কিন্তু প্লুরালের মতো মনে হলেও এটি কিন্তু সিঙ্গুলার। সুতরাং আমরা এর সঙ্গে কিন্তু লিখবো ম্যাথেমেটিক্স ইজ লিখবো, যে ম্যাথেমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। দ্য চিলড্রেন ড্যাশ ইন দ্য পার্ক নাও, মানে চিলড্রেনরা ড্যাশ ইন দ্য পার্ক নাও। এখানে কি আমরা ইজ প্লেয়িং লিখবো, নাকি আর প্লেয়িং, নাকি ওয়াজ প্লেয়িং, নাকি শুধু প্লেয়িং লিখবো? দেখো এখানে এখানে হচ্ছে কি, চিলড্রেন যে শব্দটি রয়েছে সেটা প্লুরাল সাবজেক্ট, আর তাই এর সঙ্গে আমরা সিম্পলভাবে এর সঙ্গে কি লিখবো, আরকে ব্যবহার করব। তার মানে কি, দ্য চিলড্রেন আর প্লেয়িং, বি নম্বরটি, দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক নাও। চলো পরের নম্বরে দেখা যাক। করে নিয়েছি মাই ফাদার অ্যান্ড মাদার ড্যাশ টিচার্স। মাই ফাদার বলেছে আমার মা, অ্যান্ড মাদার, ফাদার মানে বাবা এবং মাদার মানে মা, দুজনের কথা এখানে বলা হয়েছে, এবং দুজনের ক্ষেত্রে আমরা এখানে কি করব, ইজ নাকি আমরা আর ব্যবহার করব। তো এটা দেখো ফাদারের মাদার দুজন রয়েছে, তো দুজন হলে কি হবে, একটার বেশি হলে আমরা কি জানি, সেটা প্লুরাল হয়। তো সুতরাং আমরা এর সঙ্গে কিন্তু আমরা আরকে ব্যবহার করতে হবে। তো অপশন নম্বর সি হয়ে গেল এর সঠিক অ্যান্সার।
নাম্বার 5-এ নিয়েছি ইচ স্টুডেন্টস মানে প্রত্যেকটা ছাত্র ড্যাশ গিভেন এ সার্টিফিকেট। তো প্রত্যেকটি ছাত্রদেরকে দেওয়া হয়েছে একটা কি সার্টিফিকেটের কথা বলা হয়েছে। তো ইচ স্টুডেন্টস মানে কি, ইচ স্টুডেন্টস এটা কি আমরা আমাদের সিম্পল ব্যাপার যে ইচ স্টুডেন্ট মানে প্রত্যেকটা ছাত্র এবং এটা আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। সো আমরা এখানে কিন্তু সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব নেব, প্লুরাল নয়। দেখো আর এটা কি, এটা তো প্লুরাল, এবং ওয়ার এটাও প্লুরাল, পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে। এবং দেখো এখানে বি তো কিছুতেই হবে না, তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাচ্ছে ইজ। তো ইচ স্টুডেন্টস ইজ গিভেন এ সার্টিফিকেট। নাম্বার 6, দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য কেস মানে পুলিশটা কি করছে, ইনভেস্টিগেটিং করছে মানে তদন্ত করছে দ্য কেসটি। তো পুলিশ এখানে কি, দেখো পুলিশ কিন্তু না একটা হচ্ছে কাউন্টেবল কালেকটিভ একটা নাউন। কালেকটিভ মানে কি, এরা একসঙ্গে থাকে, মানে পুলিশ কিন্তু কখনো একজন হয় না, বিভিন্ন ধরনের মানে টোটাল কিন্তু এটা একটা সমষ্টি। সুতরাং এই পুলিশ হচ্ছে আমাদের এখানে একটা কালেকটিভ নাউন, তাই কালেকটিভ নাউনের সঙ্গে আমরা প্লুরাল ভার্বকে ব্যবহার করি এবং প্লুরাল ভার্বকে লিখছি দ্য পুলিশের সঙ্গে আমরা লিখছি এখানে আর। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস। নাম্বার 7, মাই ফ্রেন্ড অ্যালং উইথ হিজ কাজিনস গোয়িং টু দ্য ফেয়ার। কাজিনস ড্যাশ গোয়িং টু দ্য ফেয়ার বলা হয়েছে। তো দেখো এখানে মাই ফ্রেন্ড হয়েছে আমার বন্ধু, তো আমার বন্ধু নিশ্চয়ই কজন হবে, একজন হবে। তো এখানে মাই ফ্রেন্ডকে দেখে আমরা এখানে এখানে ব্যবহার করব, তো সুতরাং এর সঙ্গে আমরা ইজকে ব্যবহার করব। তো অ্যালং রয়েছে উইথ মাই কাজিনস, অর্থাৎ এখানে দেখো অ্যালং উইথ মাই কাজিনস, কাজিনস কিন্তু এখানে প্লুরাল। তো কাজিনস কিন্তু প্লুরাল, এবং কাজিনস প্লুরাল হলেও কিন্তু আমরা এখানে যে ভার্বটি ব্যবহার করব এটা কিন্তু মাই ফ্রেন্ড, মানে মূলত মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধুকে নিয়েই কাজটি। তো সুতরাং আমরা মাই ফ্রেন্ডের জন্য এখানে আমরা ইজকে ব্যবহার করব। এবার এইটা নিয়েছি এ বোকেট অফ রোজেস। বোকেট মানে কি, একটা হচ্ছে কি ফুলের তোড়া, তাই না, একটা বুকেট অফ রোজেস মানে গোলাপ ফুলের তোড়া একটা, অন দ্য টেবিল মানে টেবিলের উপর রয়েছে। তো এ বুকেট এখানে এ বলা হয়েছে, কাজে এটা কি আমাদের সিঙ্গুলার হয়ে গেল, এবং রোজেসকে দেখে আমরা বুঝবো না যে এটা সিঙ্গুলার। রোজেসগুলো কিসের, এ বুকেট মানে একটা, মানে নির্দিষ্ট করে এখানে বলা রয়েছে। সুতরাং আমাদের এখানে এ বুকেট যেটা রয়েছে সেটা এখানে কি, এটা সিঙ্গুলার। তো এ বুকেট অফ রোজেস এটা কি আমাদের সিঙ্গুলার, এবং এর সঙ্গে আমরা লিখছি সিঙ্গুলার হিসেবে আমরা ব্যবহার করছি এখানে ইজ। তো এ বুকেট অফ রোজেস ইজ অন দ্য টেবিল মানে একটা ফুলের তোড়া টেবিলের উপরে রাখা রয়েছে। নেক্সট নম্বরে দ্য নাম্বার অফ স্টুডেন্টস মানে নাম্বার অফ স্টুডেন্টসের কথা বলা হয়েছে, এবং তারা ড্যাশ ইনক্রিজিং, ইনক্রিজিং মানে বাড়ছে, মানে ছাত্রছাত্রীদের যে সংখ্যা সেটা কি ক্রমশ সেটা বাড়ছে এটা বলা হয়েছে। তো আমরা এখানে এখানে স্টুডেন্টের সঙ্গে এস রয়েছে, অনেকে তোমরা দেখতে পাচ্ছ যে স্টুডেন্টের সঙ্গে কি রয়েছে, এস রয়েছে, তাহলে কি এটা কি, এটা প্লুরাল। তো স্টুডেন্টস এখানে প্লুরাল প্লুরাল হলেও কিন্তু এখানে দা নাম্বার যেটা রয়েছে সেটা আমাদের সিঙ্গুলার। তো দা নাম্বার যেটা রয়েছে সেটা আমাদের সিঙ্গুলার, এবং এই সিঙ্গুলারের জন্য আমরা এখানে ব্যবহার করব ইজ। সুতরাং সিঙ্গুলার নাউনের সঙ্গে আমরা সবসময় সিঙ্গুলার যে ভার্ব রয়েছে সেটি ব্যবহার করব, এবং প্লুরাল নাউনের সঙ্গে আমরা বা প্লুরাল যে সাবজেক্ট তার সঙ্গে আমরা প্লুরাল ভার্বকে ব্যবহার করব। চলো আজকে লাস্ট নম্বর এবং 10 নম্বর। তো 10 নম্বরের বলা হয়েছে দেয়ার ড্যাশ এ ক্যাট অ্যান্ড 2 ডগস ইন দ্য ইয়ার্ড। ইয়ার্ড মানে কি, ইয়ার্ড মানে হচ্ছে আমাদের এখানে ইয়ার্ড মানে আমাদের বারান্দা। তো ইয়ার্ডের অর্থ কি বারান্দা, এবং দেয়ারের পরে আমরা কি লিখব, দেয়ারের পরে আর লিখব এ ক্যাট নাকি 2 ডগস ইন দ্য ইয়ার্ড, মানে বারান্দাতে কি রয়েছে, একটা বিড়াল রয়েছে এবং 2 ডগস মানে কি দুটো কুকুর রয়েছে। সুতরাং আমরা এখানে কি করব, এখানে সিম্পল ব্যাপার যে এ ক্যাট মানে একটা বিড়াল এবং তার সঙ্গে দুটো ডগস মানে দুটো কুকুর, তাহলে টোটাল কটা হয়ে গেল, 3টে হয়ে গেল। সুতরাং এটা কি, এটা আমাদের একটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা আমাদের প্লুরাল প্লুরাল হয়ে গেল না, এটা সাবজেক্টটা। তো সুতরাং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তার সঙ্গে আমরা কি ব্যবহার করব, অলওয়েজ আমরা ব্যবহার করব কিন্তু প্লুরাল যে ভার্ব রয়েছে সেটাকে ব্যবহার করব। সুতরাং আমরা লিখব এখানে আর। তো অপশন নম্বর বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, যে এখানে আর লিখব। অর্থাৎ কি, দেয়ার আর এ ক্যাট অ্যান্ড 2 ডগস ইন দ্য ইয়ার্ড। এই ছিল আজকের ভিডিও। 10টি আমি এখানে সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টের উপরে আমি কমন এরর রাখলাম, এবং তোমরা যদি এখান থেকে কিছুটা উপকৃত হতে পারো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।